ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আবরার ফাহাদের কথা ভেবে কাঁদলেন আসিফ নজরুল। আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে বলেন ইসি আনারুল। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা ভাবতে পারি না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার পূর্ব প্রতিশ্রুত ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, কি কারণে কোন যুক্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের সময় ক্ষেপণ করতে চাচ্ছেন জাতির সামনে স্পষ্ট করা দরকার। তিনি বলেন, সরকারের সংস্কার প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা যায় সব গৃহীত হলেও শুধু সংবিধান সংস্কার বাদে অন্যগুলো বাস্তবায়নে 1 থেকে 1.5 মাসের বেশি লাগবে না। অধ্যাদেশ, নির্বাহী কিংবা প্রশাসনিক আদেশের মাধ্যমে তা করতে পারবে সরকার। প্রাতিষ্ঠানিক ও মাঠ পর্যায়ে সংস্কারের জন্য একই কথা প্রযোজ্য। বিএনপির এ নেতা বলেন, সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে যেসব বিষয় ঐক্যমত্য হবে সে বিষয়ে সনদ হতে পারে, নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা প্রতিশ্রুতি থাকতে পারে। সেক্ষেত্রে নির্বাচনী হয়ে সংসদে আসা জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে সেগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, নির্বাচন আয়োজনে শুধু জুন থেকে জুলাই বললে জাতি সন্তুষ্ট হবে না। এখানে একটি মহলকে সুবিধা দেওয়ার কোনো এজেন্ডা থাকলে ইতিমধ্যে জনমনে যে সন্দেহ দানা বেঁধেছে তা জাতির জন্য সুখকর হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যতবার কথা বলেছি ততবার তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা সবসময় বিষয়টি রোডম্যাপের মাধ্যমে জাতির কাছে পেশ করার দাবি জানিয়েছি। আবার যখনই সুযোগ হচ্ছে দেশি কিংবা বিদেশি সংবাদ মাধ্যমের কাছেও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণা দিয়েছেন। কিন্তু এখন এসে জাতির সামনে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এভাবে ফ্লেক্সিবল কথা বলাকে বিএনপি সঠিক মনে করে না। আবরার ফাহাদের কথা ভেবে কাঁদলেন আসিফ নজরুল। আবরার ফাহাদের কথা স্মরণ করে কাঁদলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার 25শে মার্চ ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানান। তিনি তার ওই পোস্টে লেখেন, আমাদের আবরার আজ স্বাধীনতা পদক পেয়েছেন। অনেকদিন পরে আবারও কাঁদলাম তাকে ভেবে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কর্তৃত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জনকে স্বাধীনতা পুরস্কার 2025 দেওয়া হয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন আবরার ফাহাদ। মঙ্গলবার 25শে মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদক গ্রহণ করে তিনি বলেন, আজ প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে, যাদের কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। তাদের সহ গত 15 বছরের জালিম সরকারের হাতে মৃত্যুবরণ করা সবাইকে আল্লাহ জান্নাতিবাসী করুক। এখনো যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে। আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে বললেন ইসি আনারুল। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছেন, ভোটের হালনাগাদ কার্যক্রমে আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে। আগামী জুনের মধ্যে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করতে পারবো। ইসি আনারুল ইসলাম বলেন, ভোটের তালিকা হালনাগাদে আমাদের যে টার্গেট তা ফুলফিল হয়ে গেছে এবং জুনের মধ্যে আমরা এটা চূড়ান্ত করতে পারবো। প্রাথমিক যে ধাপটা সুন্দরভাবে শেষের দিকে আছে বলে আমরা মনে করি। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর আসন বিন্যাসের কাজটি আমরা জুনের ভেতরে শেষ করতে পারবো। এটার জন্য যে আইনটা ছিল ডিলিমিটেশন আইন, সেটা কিছু প্রিন্ট মিস্টেক সহ আমরা কিছু প্রস্তাব পাঠিয়েছিলাম, সেটা চূড়ান্ত কপি এখনো হাতে পাইনি। হয়তো এটি প্রক্রিয়াধীন আছে, কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাব। যদি এই সংশোধনীটা হয় তাহলে আমরা ডেলিমিটেশনের কাজটা করতে পারবো। অন্যথায় যেভাবে আছে সেভাবে নির্বাচনটা করতে হবে। এটা আমাদের জুনের ভেতরে করার পরিকল্পনা আছে। দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন আমরা একটা গণবিজ্ঞপ্তি জারি করছি। এটা স্থগিত করার বিষয়ে আদালত একটা আদেশ দিয়েছে, কিন্তু আদেশের কপি আমাদের কাছে এখন আসেনি। এছাড়া আনুষঙ্গিক বিষয় যেমন আচরণবিধি, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি বা অন্যান্য যারা সংশ্লিষ্ট থাকবে তাদের আচরণবিধি নিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা আগের যে আচরণবিধিটা হয়েছে সেটা এবং সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো এর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের কিছু বিষয় আমরা মোটামুটিভাবে ভালো নির্বাচনের জন্য সহায়ক, সেই পয়েন্টগুলো আমরা ইনকর্পোরেটেড করার চেষ্টা করছি। এটি এখনো খসড়া পর্যায়ে। ফুল কমিশনের সিদ্ধান্তের আগে চূড়ান্ত বলা যাবে না। তিনি আরো বলেন, পর্যবেক্ষক নীতিমালা সেটি কমিশনে অনুমোদনের আগে বলা যাবে না। এটি চূড়ান্ত, আমরা খসড়া সাবমিট করেছি। এরপরে ধরেন আমরা নির্বাচন রিলেটেড যে প্রক্রিয়মেন্ট সেটাও তো আমাদের ফিনান্সিয়াল ইয়ার জুনের ভেতরে করতে হচ্ছে। এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া আমাদের এই কাজগুলো হয়ে যাবে তখন জিআইইসি যে জিনিসটা মাপের মাধ্যমে
রিফ্লেকশন হবে, কেন্দ্র ব্যবস্থাপনা কোথায়, কোন ভোট কেন্দ্র হবে, কোন কেন্দ্র থেকে ভোটার হবে, এটা একটা ম্যাপের ভেতর দিয়ে দেব। পরবর্তী পর্যায়ে আমরা পুলিং পার্সনদের যে প্যানেলে, সেই প্যানেলটাও আমরা জুলাই আগস্টের দিকে প্রস্তুত করে ফেলবো। এক প্রশ্ন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, রাজনীতিবিদ সহ অন্যান্য স্টক হোল্ডার যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে। কোন সময়কে ধরে নিয়ে কাজগুলো শেষ করতে চাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা জুলাই আগস্টের মধ্যে ফুল প্রস্তুত থাকার চিন্তা করছি, কারণ আমাদের যে সংশোধনীগুলো আইনে আসছে সেগুলো ম্যানুয়াল পাবলিশ করতে হবে, এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে, তারপর মাঠ পর্যায়ে থেকে সব পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অক্টোবরে যদি আমরা তফসিল ঘোষণা চিন্তা করি, তাহলে জুলাই আগস্টের ভেতরে আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। নির্বাচন কমিশনার বলেন, আমরা বরাবরই বলে আসছি, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের টার্গেট করে সরকারের দিক থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরাও ডিসেম্বরকে টার্গেট করে সব ধরনের পরিকল্পনা সহ কাজগুলোকে এগিয়ে নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা থাকে, এই বিষয়গুলো আপনারা কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন জানতে চাইলে তিনি বলেন, একটা নির্বাচন হল রাষ্ট্রের প্রতিটা অর্গানের সহযোগিতার একটি ইন্টিগ্রেট রেজাল্ট। এখানে আমাদের বিশ্বাস নির্বাচনী কমিশনকে সবাই সহযোগিতা করবে এবং এবারে নির্বাচন সবাই চাচ্ছে নজিরবিহীন সুন্দর নির্বাচন হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সময় নির্বাচনটা হচ্ছে, সেহেতু কোনো প্রকার প্রভাব, কোনো প্রকার পক্ষপাতিত্বহীনভাবে, নির্ভেজালভাবে, নিরপেক্ষভাবে এই কমিশন কাজ করতে সক্ষম। যে কোনো মূল্যে হোক একটা ভালো নির্বাচন বিকল্প নেই। সবাই নির্বাচন কমিশনদের দিকে তাকিয়ে আছে, সেক্ষেত্রে আমরা মনে করি সব জায়গা থেকে সবাই সহযোগিতা করবে, সেই সহযোগিতার রেজাল্টই হবে একটা ভালো নির্বাচন। আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা ভাবতে পারি না। এমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ রাতের অন্ধকারে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান। মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন। ২৪-এরও তারা নেতাকর্মীকে রেখে হেলিকপ্টারে ভারতে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করতো না। আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না। গতকাল মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বিএনপি সভার আয়োজন করে। বিএনপি মহাসচিব বলেন, কিছু কিছু মানুষ কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে ১৯৭১ সালে কোনো ঘটনাই ছিল না। যারা যে সে সময় হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। সংসদ নির্বাচন বিলম্বিত করতে নৈরাজ্য সৃষ্টি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে, কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন কৌতুক আবির্ভূত হয়েছে, তারা বাংলাদেশে কোথায় নিয়ে যেতে চান জানি না। এনসিপি নেতা সার্জিস আলমের শোডাউনের ঘটনার ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, যারা ১০০ বার গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। মির্জা ফখরুল বলেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খুরশিদ মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।